সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সিডিটাস এখন থেকে চাইলে আপনি ঘরে বসে সিটি ব্যাংকের সিডিটাস ডিজিটাল ব্যাংকিং এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারছেন। আপনি যদি পাসওয়ার্ড ভুলে থাকেন অথবা আপনার যদি লক হয়ে থাকে আপনার ডিজিটাল ব্যাংকিংটি, আপনি ঘরে বসে ঠিক করতে পারছেন। অনেক সময় হয়ে থাকে ভুল অ্যাটেম্প দেওয়ার কারণে আপনার কিন্তু সিডিটাসটি লক হয়ে যায়। এটা 30 মিনিট পর অটোমেটিক ঠিক হয়ে যায়। এরপরে যদি ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে কাস্টমার কেয়ার রয়েছে সিটি ব্যাংকের, এই কাস্টমার কেয়ারে কল করে আপনার লকটি আনলক করে নিতে পারবেন। এরপর আপনি পাসওয়ার্ডটি রিকভারি করতে পারছেন। সিটি ব্যাংকের সিডিটাস অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের, এটা রিকভারি করার জন্য নর্মালি যে সিডিটাস অ্যাপটি রয়েছে, আপনি সিডিটাস অ্যাপটি সর্বপ্রথম ওপেন করবেন। আপনার যদি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে আপনি সিডিটাস অ্যাপ লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন। আপনার যদি আইফোন ব্যবহার করেন তাহলে অ্যাপ স্টোর থেকে সিডিটাস অ্যাপটি ইনস্টল করে নিতে পারছেন। এরপর নর্মালি সিডিটাস অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর একটু লোডিং হতে সময় লাগবে। সিটি ব্যাংকের লোগো দেখতে পাচ্ছি। এরপর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার লগ ইন করার অপশনটি দেখতে পাচ্ছি, ইন্টার ইউর ইউজার আইডি, ইন্টার ইউর পাসওয়ার্ড। যেহেতু আমি পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি, আপনি যদি ইউজার আইডিও ভুলে গিয়ে থাকেন তাহলে একইভাবে আপনাকে রিকভারি করতে হচ্ছে। এরপর আপনি ফরগেট ইউজার আইডি অর পাসওয়ার্ড অর পিন, এরপর আমি এই অপশনে ক্লিক করছি। এরপর আমি সিলেক্ট টাইপ অপশনটি সিলেক্ট করার পর আমি এখান থেকে ফরগট ইউজার আইডি থেকে ইউজার আইডি ভুলে থাকলে ইউজার আইডি রিকভারি করতে পারছি। আমার যেহেতু পাসওয়ার্ড ভুলে গিয়েছি, ফরগট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করছি। এরপর আমার যে সিডিটাসের যে ইউজার আইডিটি রয়েছে এটা আমাকে বসাতে হচ্ছে। একইভাবে আপনার ইউজার আইডিটি বসাবেন। এরপর মার্কড ফিল্ড আর ম্যান্ডেটরি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নর্মালি কিন্তু আপনি কিন্তু একটা অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ড ব্যবহার করেন। এই ডেবিট কার্ডটি আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। ডেবিট কার্ড সিলেক্ট করার পর ডেবিট কার্ডের মধ্যে কিন্তু একটি এক্সপায়ারি ডেট থাকে, আমি এক্সপায়ারি ডেটটি বসাচ্ছি। আপনি কিন্তু ভুলও এই ইনফরমেশনগুলো কার্ডের সাথে শেয়ার করবেন না। এরপর কার্ডের যে পিন নাম্বার রয়েছে আপনি কার্ডের পিন নাম্বারটি বসানোর পর এটা SMS এটা সিলেক্ট করা থাকবে। এরপর নেক্সট আইকনে ক্লিক করছি। নেক্সট আইকনে ক্লিক করার পর ইনফরমেশনগুলো একটু লোডিং হবে। এরপর আমার মোবাইল নাম্বার একটি অথরাইজেশন কোড আসবে। আপনার ইনফরমেশন ভুল হলে কিন্তু আপনার এখানে কার্ডটি কিন্তু লক হয়ে যাবে অথবা আপনার সিডিটাসটি লক হয়ে যাবে। আপনি কিন্তু সঠিকভাবে ট্রাই করবেন। আমি দেখতে পাচ্ছি এখানে আমার সিডিটাসের যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি রয়েছে অটো রিড নিয়েছে। নেক্সট আইকনে আমি ক্লিক করছি আবারও। নেক্সট আইকনে ক্লিক করার পর আমাকে এখানে কিছু নিউমেরিক সংখ্যার পাসওয়ার্ড ফিল আপ করতে হবে। আমাকে এখানে লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার, কিছু সংখ্যা থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে। তারপর এখানে আমাকে আরেকটি নির্দেশনা দেখাচ্ছে, এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টার নো স্পেশাল ক্যারেক্টার, তার মানে স্পেশাল ক্যারেক্টার এখানে প্রবলেম হবে। এর পূর্বে যদি আপনি পাসওয়ার্ডটি ব্যবহার করে থাকেন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে পুনরায় ব্যবহার করতে সিডিটাস কিন্তু দিচ্ছে না, আপনাকে নতুনভাবে নতুন পাসওয়ার্ড বসাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে কিন্তু ইউজার আইডি কিন্তু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে, এটাও কিন্তু বসানো যাবে না। আমি আমার পাসওয়ার্ডটি বসাচ্ছি। আপনি বসাতে পারেন আপনার নামের কিছু অক্ষর বসাতে পারেন মাঝখান থেকে। এরপর আপনি ক্যাপিটাল লেটার শুরুতে দিতে পারেন অথবা শেষেও দিতে পারেন। কিছু সংখ্যা লিখতে পারেন 7-8 ডিজিটের অথবা 4-5 ডিজিটের সংখ্যা বসানোর পর আপনি সাবমিট আইকনে ক্লিক করবেন। অবশ্যই এখানে মিনিমাম 8 সংখ্যার পাসওয়ার্ডটি বসাতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার পাসওয়ার্ডটি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়েছে। এখন চাইলে আমি এই পাসওয়ার্ড ব্যবহার করে সিডিটাস অ্যাপের মধ্যে লগ ইন করতে পারছি অথবা আমার যে ব্রাউজারটি রয়েছে সিডিটাসের জন্য যে ওয়েবসাইট রয়েছে এটিতেও চাইলে আমি ব্যবহার করতে পারবো। অবশ্যই একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পাসওয়ার্ড রিকভারি করার সময় অবশ্যই আপনার যে কার্ড রয়েছে কার্ডটি সাথে রাখবেন। আমি দেখতে পাচ্ছি আমাকে সিডিটাস থেকে মেল দেওয়া হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে। আপনার পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনি মেসেজ পাচ্ছেন এবং ইমেল পাচ্ছেন, এটা কিন্তু খুবই ভালো বিষয়। এরপর আমি পাসওয়ার্ডটি আমার বসাচ্ছি। পাসওয়ার্ড বসানোর পর আমি লগ ইন অপশনে ক্লিক করছি। এরপর আমাকে জানাচ্ছে আমার ডিভাইসটি অথেন্টিকেট করবে সিডিটাস থেকে। এরপর আমাকে ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। আমি ইয়েস আইকনে ক্লিক করছি। ইয়েস আইকনে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো ভালোভাবে দেখার পর আপনি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। এরপর আমি মেসেজ অপশনটি ক্লিক করছি। ইমেলে আমার ওটিপিটি নিব না। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করছি। আমার সিটি ব্যাংক থেকে কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড এসেছে, এটা অটো রিড নিয়েছে। এরপর আমি আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করছি। আমার দেখতে পাচ্ছি আমার ডিভাইসটি সাকসেসফুলি রেজিস্টার হয়েছে। এখন আমাকে পুনরায় কিন্তু
লগ ইন করতে হচ্ছে। সিটি ব্যাংকের সিডিটাসের নিরাপত্তা কিন্তু খুবই ভালো, কারণ আপনাকে বারবার ভেরিফাই করছে, আপনার নাম্বার কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাচ্ছে। এটা নিয়ে কেউ যদি ঢোকার ট্রাই করে তার জন্য খুবই কঠিন হবে। এরপর আমি আবারও লগ ইন অপশনে ক্লিক করছি। এরপর আপনাকে হচ্ছে একটা এলিয়াস বা হচ্ছে আপনার নিকনেম বসাতে হচ্ছে। আমার নিকনেমটি আমি বসাচ্ছি। লগ ইন করার জন্য এরপর আপনি চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারছেন, পিন ব্যবহার করতে পারছেন। আমি পিন ব্যবহার করব, 6 সংখ্যার পিন ব্যবহার করব। আমি 6 সংখ্যার পিন বসাচ্ছি। আপনি 6 সংখ্যার পিন বসানোর পর আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনার পাসওয়ার্ড ভালো লাগলে আপনি পাসওয়ার্ড অপশনটি চয়েস করবেন। এরপর আমি কন্টিনিউ ক্লিক করলাম। পূর্বে হচ্ছে আমার এই পিনটি ব্যবহার হয়েছে, আমার এই পিনটি অ্যাকসেপ্ট করছে না, এটাই জানাচ্ছে আমাকে অন্য পিন ব্যবহার করতে হচ্ছে। আপনি যদি পিন ব্যবহার করেন এই ধরনের পিন কিন্তু অ্যাকসেপ্ট করবে না, আপনি অন্য পিন ব্যবহার করবেন, যেহেতু আমাকেও এটাই জানাচ্ছে। দেখতে পাচ্ছি আমার সাকসেসফুলি পিনটি অ্যাক্টিভ হয়েছে, আমার সিডিটাসে কিন্তু লগ ইন হয়েছে। সিডিটাসে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু মাইনাস ফিগারে রয়েছে। এরপর আমি কিন্তু হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছি। আমি যদি অ্যাকাউন্টের উপরে ক্লিক করি আমার অ্যাকাউন্টে কি কি ট্রানজ্যাকশন হয়েছে এই ট্রানজ্যাকশনগুলো আমি দেখতে পাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল আপনি যদি সিটি ব্যাংকের সিডিটাস অ্যাপটি ব্যবহার করেন বা তাদের ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করেন, অনেক সময় পাসওয়ার্ড ভুলে থাকেন, এই পাসওয়ার্ডটি রিকভারি করার মেইন উদ্দেশ্য ছিল। আপনি চাইলে এভাবে আপনার ইউজার আইডিটাও ভুলে থাকলে রিকভারি করতে পারছেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। যারা সিডিটাসের ডিজিটাল ব্যাংকিং পছন্দ করে তাদের মধ্যেই শেয়ার করবেন। ধন্যবাদ।